মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, আজকে আবার কোন নাটক শুরু করলি? মা, আমি আজকে কোনো নাটক করছি না। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আর ওই মেয়েকে বিয়ে করে আমাদের বাসায় এনেছি। তুমি যদি চাও আমি মুখে রাখতে পারি। পাগলামি বাদ দিয়ে ফ্রেশ হয়ে না, একসাথে নাস্তা করি। মা, আমি পাগলামি করছি না। বউ, বউ, আমার মা, সালাম করো। থাক, সালাম করতে হবে না। কি তোমার নাম? তোমার বংশ পরিচয় কি? তোমার বাবার নাম কি? তোমার বাবা কি করে সেটা আগে বলো, তারপরে সালাম করতে আসো। মা, আমার নাম মৌ। আমার বাবা একজন সামান্য কৃষক। আমি একজন কৃষকের মেয়ে। কি? তুমি একজন কৃষকের মেয়ে? তুমি জানো তুমি কোথায় এসেছো? একটা সাধারণ কৃষকের মেয়ে হয়ে তুমি এই খান বাড়ির বউ হতে, তাও একমাত্র পুত্রবধূ হতে? মা, আমার বাবা কৃষক হলেও একজন মানুষ। তাকে আপনি ছোট করে কথা বলতে পারেন না। দেখছিস, আজকে বাড়িতে পা না দিতে দিতে ও আমাকে শেখাচ্ছে। একটা বস্তির মেয়ে আমাকে শেখাতে আসছে। মা, তুমি না বলতে তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে যা চাবো তুমি আমাকে তাই দিবে। আমি তো বেশি কিছু চাইনি। আমি শুধু তোমার কাছে চেয়েছি মো আমাদের বাড়ির বউ হয়ে থাক। তাই বলে একটা বস্তির মেয়ে আমার পুত্রবধূ হবে, এটা আমাকে মেনে নিতে হবে? কখনোই না, এটা সম্ভব না। মা, আমি কখনো তোমার সাথে উঁচু গলায় কথা বলিনি। তুমি যদি বউকে মেনে না নাও তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবো। আমি তো অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। এভাবে কাজ হবে না। আমার এমন একটা গেম খেলতে হবে যে এই গেমে সাপও মরে আর লাঠিটাও যেন না ভাঙে। আমি এমনি তোকে বাজিয়ে দেখলাম, তুই কি করিস বাবা। তুই আমার একমাত্র সন্তান, আর আমি বৌমাকে মেনে নেব না, তাই কখনো হয়? কি আমি তোমাকে বলছিলাম না আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমি মার কাছে যা চাবো তাই দিবে। এবার তো বিশ্বাস হয়েছে? আসো মা, আসো, তোমরা ঘরে আসো। আয়, তুইও আয়। চল, তুমি চল। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আয় রহিমা, রহিমা, আয় রহিমা। তুমি তুমি এখানে কেন? আমি তোমাকে ডেকেছি না রহিমাকে ডেকেছি? এখানে কি করতে আসো? যাও, ঘর থেকে বের হও। মা, রহিমার বাচ্চা অসুস্থ তো, ও বাচ্চা নিয়ে হাসপাতালে গেছে। কি লাগবে আমাকে বলেন, আমি এনে দিচ্ছি। কিছু লাগবে না, যাও। পারলে ওই কম্বলটা আমার পায়ের উপর দিয়ে যাও। কি মা, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আপনার মাথায় একটু পানি দিয়ে দিই। লাগবে না, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, আমার জ্বরের থেকে কমে যাবে। একটু পাটিতে দিই। লাগবে না বলছি তো। আমি ওষুধ নিই, ওষুধ খেলে জ্বরটা ভালো হয়ে যাবে। নেন মা, ওষুধটা নেন। রেখে এখান থেকে বের হয়ে যা। মা, আপনার পাটা একটু টিপে দিই। বলছি তো লাগবে না, বের হয়ে যা। মা মনে হয় ঘুমিয়ে পড়েছে, আমি তাহলে চলে যাই।
তুমি কি ভেবেছ আমার মন জয় করে তুমি খান বাড়ি একমাত্র পুত্রবধূ হয়ে এই বাড়ি দখল করে নিয়ে এই মনটা কখনোই তুমি জয় করতে পারবে না। আমার একটা খেল খেলতেই হবে। কি করা যায়? ভাব ভাব কি করি। হে আল্লাহ, গরিব পরিবারে জন্ম নিয়ে কি আমার অপরাধ করছি? সারা জীবন বাবার বাড়িতে নষ্ট করে আসলাম, ভালোবেসে বিয়ে করলাম, মনে হলো স্বামীর বাড়িতে শুভ। আমার শাশুড়ি তো আমাকে সহ্যই করতে পারে না। সহ্য করতে না পারলেও সমস্যা নেই, আমি তার মন জয় করার চেষ্টা করে যাব। আমি কষ্ট করে যাব, একদিন না একদিন আমার সুখ হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম, খবর পাঠাইছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বস। তোর তো অনেক দিনের শখ সিঙ্গাপুর যাওয়ার। তুই আমাকে ছোট্ট একটা কাজ করে দিবি। হ্যাঁ পারবো, বলেন কি কাজ? আছে না, এই বাড়ি থেকে আউট করে দিবি। হ্যাঁ পারবো, এটা তোমার শেষ হয়নি। এমন ভাবে যেন সবুজের মন থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যায়। ও বুঝতে পারছি, এটা আমি বুঝতে পারছি। সেটা কি করতে হবে সেটা তুই বুঝে নে। আমি বুঝতে পারছি। আর আমার হাতে তোর টিকিট থাকবে। আপনার কাজ হয়ে যাবে, চিন্তা করেন না, শুধু আমার ব্যাপারটা দেখেন। এই জন্য তোকে ডেকেছি, আমি জানি তুই পারবি। ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওকে। আসসালামু আলাইকুম। ও, আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি সবসময় মনটা খারাপ করে রাখো। কি তোমার বাবার কথা কিছু মনে পড়ছে? না না, বাবার কথা মনে পড়ছে না। তাহলে তাহলে আমার মা কি তোমাকে অনেক বকাবকি করে? না না না, বকাবকি করবে কেন? সে তো মা, বকাবকি করবে কেন? দেখো, আমার কাছে কোনো কিছু লুকে না, কারণ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি আমার ভালোবাসার মেয়ে। ঠিক আছে। আমি একটা কাজ করি, পাশের গ্রামে একটা বিচার হচ্ছে, আমাকে সেখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আজকে ভালো থাকো। হ্যাঁ কি আপনি কে? এই চুপ, কোনো কথা হবে না। মা, মা। কি হয়েছে? হায় হায় আল্লাহ রে, আমার বাড়ি, এই খান বাড়ি মান সম্মান সব ধোয়া মিশে গেল। মা বিশ্বাস করেন, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমি ওনাকে চিনি না। এই তুমি কিচ্ছু করনি মানে কি? এই ছেলেকে, এই ছেলে এই ঘরে কেন? আমি জানি না কে সে, আমি জানি না, হঠাৎ করে সে আমাকে ধরছে। সবুজ, আয় সবুজ। মা, কি হয়েছে মা? বাবা দেখা আমাদের খান বাড়ির মান সম্মান আর থাকলো না বাবা, সব পুলিশ সাথে হয়ে গেল। তোর বউ একটা নষ্ট মহিলা, নষ্ট মহিলা। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। চুপ! আরেকটা কথা বলবি না। আজকে শুধু আমি বলবো, তুই শুনবি। মা, তুমি তো চাও ওই বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু একা না, ওই বাড়ি থেকে বের হতে হয়, আমি ওর সাথে বের হয়ে যাবো। কি বলিস বাবা? আমি এটা চাই না বাবা, তুই বের হয়ে যা বাড়ি থেকে। গেলে এই কলঙ্কিটাই যাবে। ব্যাস মা, ব্যাস, অনেক নাটক করছো, এবার তুমি থামো। দিনের পর দিন তুমি আমার এই বড় অত্যাচার করছো। কোনোদিন আমি তোমার মুখ পুড়ে কথা কই নাই, জানো কেন কই নাই? কারণ আমি তোমার ভালোবাসি, এই কারণে কোনোদিনও তোমার চোখের দিকে আমি তাকিয়ে কথা কই নাই। আর মামা, বাবা আমার সব বলছে,
দিনের পর দিন তুমি আমার বড় উপর অত্যাচার করো, কিন্তু আমাকে নিয়ে কোনোদিনও মুখ ফুটে কয় নাই। তুমি তার প্রতি এত অত্যাচার করো। ও আর তুমি যে ছেলেটাকে ঘরে নিয়ে আসছিলা ওর অপবাদ দেওয়ার জন্য তুমি কি কারণে নিয়ে আসছো সেটা আমি জানি। ঠিক আছে মা, থাকো থাকো, তুমি তোমার অহংকার নিয়ে থাকো, তুমি তোমার আত্মসাৎ নিয়ে। আমি আমি আমার বোনকে আমি চলে যেতেছি। বোনে যতদিন আমি আছি তোর কোনো কষ্ট করতে দেবো না, কষ্ট করতে দেবো না। আমি আসি, ভালো থেকো মা, ভালো থেকো।